আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান। মেক্সিকো বিশ্বকাপের প্রথম ম্যাচে তারা 2-0 গোলের লিড নিয়ে পরাস্ত করেছে দক্ষিণ আফ্রিকাকে। শুধু তাই নয়, এই ম্যাচে মেক্সিকো যে ফুটবল খেলেছে সেটা বলতে হবে দারুণ এক ফুটবল খেলেছে তারা। আর তাদের এই দারুণ অভিজ্ঞতা এবং খেলার টেম্পো নিয়ন্ত্রণ করার মাধ্যমে তারা 2 গোলের লিড নিয়ে জয়লাভ করেছে। শুধু তাই নয়, এই ম্যাচে দেখবেন 3টি লাল কার্ডের একটা মহা উৎসব ছিল। আর বিশ্বকাপের মতো মঞ্চে এরকম ভুল 3টি লাল কার্ড, এটা চারটাখানি কথা নয়। এই বিষয়গুলো অবশ্যই দলের জন্য খারাপ ছিল, আর তার জন্যই ম্যাচটি হাতছাড়া করেছে দক্ষিণ আফ্রিকা। ফিফা বিশ্বকাপ 2026-এর প্রথম লাল কার্ড পেলেন ইয়ায়া সিথোল, আর সেখান থেকে ম্যাচের মোড় ঘুরে দাঁড়ায়। অন্যদিকে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর প্রথম গোল স্কোরার হলেন মেক্সিকোর জুলিয়ান কুইনোস। এই প্লেয়ারটাকে আজকের ম্যাচের মাধ্যমে অনেকে চিনবেন। তিনি সৌদি লিগে এই সিজনে কুইনোস মারাত্মক ফর্মে ছিল। 2025-26 সৌদি প্রো লিগ সিজনে 31 ম্যাচে করেছেন 33 গোল এবং 4 অ্যাসিস্ট। একেবারে রিডিকিউলাস স্ট্যাটাস। এজন্য রোনালদো আর টনিকে পেছনে ফেলে এই সিজনে সে গোল্ডেন বুট জয় করে ফেলেছে। ভালো ফর্মে আছে সে, পুরো বিশ্বকাপ জুড়ে ধরে রাখুক, এটাই আমরা আশা করি। পর্তুগালের বিপক্ষে 9 মিনিটে গোলটি করেছেন এই ফরওয়ার্ড। আর তারপর ম্যাচের 37তম মিনিটে রাউল ডিমিনেজ গোল করে পুরো মেক্সিকো সিটির আনন্দ বাড়িয়ে দেয় দ্বিগুণ। শুধু তাই নয়, এই জয়ের পিছনে রয়েছে বেশ কিছু ট্র্যাজেডি, আর যেখানে দক্ষিণ আফ্রিকার জন্য খুব খারাপ একটা বিষয়। দক্ষিণ আফ্রিকার প্লেয়াররা শুরু থেকে ভালো ফুটবল খেলছিল বলা যাবে না। তারা ফিজিক্যালি গেম খেলেছে, বারবার ফাউলের শিকার হয়েছে, খেলার গতি তারা হারিয়ে ফেলেছিল। যদিও সেকেন্ড হাফে এসে বেশ ভালো একটা পজিশন ধরে তারা বল খেলতে পেরে, কিন্তু ভাগ্যবশত একে একে 2টি লাল কার্ড খেলার সমীকরণ বদলে যায়, ফলে মেক্সিকোর কাছে 2-0 গোলে পরাস্ত হতে হয়। ফুটবল প্রেমী বন্ধুরা, বিশ্বকাপের মতো এরকম একটা উদ্বোধনী ম্যাচে, এই জাঁকজমকপূর্ণ ম্যাচে এরকম ফিজিক্যালি গেম কখনোই কাম্য নয়। আমরা চেয়েছিলাম দারুণ একটি ফুটবল উপভোগ করতে, কিন্তু সেখানে মেক্সিকোর প্লেয়ারকে একে একে ফল করে। তবে মেক্সিকোর প্লেয়ারও তারাও যে একেবারে ভালো কিছু করে এসেছে সেটাও বলা যাবে না। ম্যাচের একদম শেষ মুহূর্তে এসে মেক্সিকোর আরেকটা প্লেয়ার লাল কার্ড থেকে বিদায় নেয়, আর এই 3টা লাল কার্ড যেন পুরো ম্যাচের সৌন্দর্যকে নষ্ট করে ফেলে। মেক্সিকো যে ধরনের ফুটবল খেলে আমরা আশা করেছিলাম মেক্সিকো তাদের এই সুন্দর বিল্ড আপ এবং কমন সেন্স ফুটবল দিয়েই 2026 বিশ্বকাপে ভালো কিছু করবে। তারপরেও দক্ষিণ আফ্রিকার সাথে তারা বারবারই বল লুজ করেছে, প্রতিপক্ষের কাছে তারা বারবার প্রস্ত হতে দেখেছে। কিন্তু দক্ষিণ আফ্রিকা তারা যদিও ম্যাচের টেম্পো নিয়ন্ত্রণ করে গেম খেলতে পেরেছিল, কিন্তু মেক্সিকোর সেই ডিফেন্স লাইনকে ভাঙতে ব্যর্থ হয়েছে বারবার দক্ষিণ আফ্রিকার সেই ফরওয়ার্ডরা। একের পর এক সুযোগ তৈরি করলো, বারবার কাউন্টার অ্যাটাকের জন্য মরিয়া হয়ে পড়লো, কিন্তু কোনো গোল পাচ্ছিল না এই মেক্সিকোর জালে। দক্ষিণ আফ্রিকা তারা যদি এই 2টা লাল কার্ডের শিকার না হতো, একটি ম্যাচে দুইবার লাল কার্ডের শিকার হওয়ার কারণে মেক্সিকোর কাছে পরাস্ত হয়েছে। তারা যদি চেষ্টা করতো আর একটু কমন সেন্স দিয়ে খেলার টেম্পো নিয়ন্ত্রণ করে খেলার জন্য, হয়তো ব্যবধানটা এত বেশি বড় হতো না। তারা 1-0 গোলে ম্যাচটি শেষ করতে পারতো, কিংবা আরেকটা গোল করে সমতায় ফিরতে পারতো। কিন্তু প্লেয়ারদের একের পর এক ভুল, প্রতিপক্ষ প্লেয়ারকে ডি বক্সে ফাউল করা, খেলার গতি নষ্ট করা, আর সেট পিস কাজে না লাগানো, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো থেকেই মেক্সিকোর কাছে তারা ম্যাচ হেরেছে।